আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা যারা ফতুয়া কাটবেন, এই যে আমি আগে দাগ দিয়ে নিয়েছি, এই যে নিচে যে আমি আবারও দাগ দিয়ে বোঝাই দিচ্ছি, এই যে লং, এইটা সেলাই নিচ পাশে মার্জিন থাকবে, এটা বন্ধ হবে। আর আপনারা নিচের দাড়িতে দেওয়ার পর লং হচ্ছে 30 ইঞ্চি, আপনি 30.5 কাটবেন। কাটার পর এখান থেকে যে ফতুয়া কাটিং আর কি, এখান থেকে 2.5 ইঞ্চি গলাটার তনে দেবেন। দেওয়ার পর ফুট 19.5 ইঞ্চি, 19 ইঞ্চি ফুট হলে 1/2 ইঞ্চি বেশি করে দেবেন সেলাইয়ের মার্জিনের তনে। এখানে মোহরা আপনি 8 ইঞ্চি দিবেন। দেওয়ার পর আপনার পকেটটা 13 ইঞ্চি নিচে দিবেন, পকেটের মুখটা 7 ইঞ্চি দিবেন। পকেট থেকে এখানে 2 ইঞ্চি একটা সেলাই দেওয়ার পর এই যে এখানে যে একটা বাতি দেওয়া লাগে, একটু একটু ফাড়া দেওয়া লাগে ফতুয়ার, একটু ফাড়া দিবেন। দেওয়ার পর আপনারা এই ফতুয়া কাটিং খুব সহজে শিখতে পারবেন। আমি আপনার সামনে এখন কাটতেছি, আপনারা দেখতে পারতেছেন ফতুয়া কীভাবে কাটিং করে। এই সামনটা আমি কাটিয়ে নিলাম, নেওয়ার পর এখানে একটা পুট দিতে হবে, যাকে বলে আমি কাটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আগের থেকে আমি একটু বাকি এই জন্য রাখছি, আপনারা এই আমার এই পুরোটা কাটিং আপনারা সব সোজাভাবে দেখতে পাচ্ছেন। আপনারা নিচটা একটু সমান করে নেবেন, কাপড় নিচটা সমান করে নেবেন। নেওয়ার পর আপনারা সুন্দরভাবে সেলাই করতে গেলে যেভাবে করা লাগে সেভাবে এখান থেকে উপর থেকে সাইডে পকেট দিতে পারেন। এখানে কিন্তু একটা পকেট হবে দুই সাইডে ফতুয়ার পাঞ্জাবি সিস্টেম পকেট দিতে পারবেন। এখান থেকে এইটা সেলাই হবে, এখান থেকে এদিক ফাড়া হবে, আপনারা এখান থেকে ফাড়া দিবেন, এই ফাড়া ফাড়া দেবেন। এবং এই যে আমার সামন পাটটা কাটিং হয়েছে, এখন আপনারা পিছন পাটটা কাটিং দেখবেন। এই পিছন পাটের তনে আমি ভাঁজটা দিয়ে নিছি, এই সামন পাট সহ অ্যাডজাস্ট করবেন, সমান করে নেবেন, সমান করে নেবেন আপনারা। সমান করে নিতে হবে, একটু কম বেশি হলে এটা সমান করে নেবেন। সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছেন, আমি সুন্দরভাবে সমান করে নিচ্ছি, নেওয়ার পর আপনারা এই যে সামন তীরে আছে, এই তীরে থেকে এখানে 1.5 ইঞ্চি আমি একটা রাউন্ড করে কাটছি।